প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিয়েই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, পয়গম্বর আপনি বলে দেন, জানিয়ে দেন, ঘোষণা দেন। বলেন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ। বলেন যে আল্লাহর ইবাদত আমি করি সে আল্লাহ হলেন এক এবং একক। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ ভালো হয় না, আর একটু জোরে বলেন। এই পাশে যারা দাঁড়ায় আছেন এরা কি জান্নাতে গিয়েও দাঁড়ায় থাকবেন? দাঁড়ায় থাকতে বললে দৌড় দেয় কেন? পাশে বসলেই তো হয়ে যায়। এত সুন্দর জায়গা আছে তো ব্যবস্থা না থাকলে দাঁড়ায় থাকবেন, এটা যুক্তি ছিল। আর যদি মনে করেন এমন দাঁড়ায়, কিছু মানুষ আছে দাঁড়ায় থাকবেন না অভ্যাস, এরা ছাত্র জীবনও দাঁড়ায় গেছে। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিছু ছাত্র আছে না ক্লাস দাঁড় করায় নেয়, তা করে রাখে। এটা বললাম না, এরা দাঁড়ায় থাকবেন না পার্টি। আমার কাছে মনে হয় একদল মানুষ এমন আছে জান্নাতে গিয়েও দাঁড়ায় থাকবে, এরা বসার লোক না। ওরকম কেউ থাকলে তাদেরকে তো আর কিছু বলার নাই, বাকি বসার জায়গা আছে, বসে যান। খুব লম্বা সময় কথা বলবো না, আবার একেবারে অল্প সময়ও ছাড়বো না। কারণ আমার জসিম ভাই খুব মহাব্বতের, উনি দাওয়াত দেওয়ার সময় আমাদের বলছেন 10টায়। কেরানীগঞ্জের 10টা যে 11:30টায় বাজে তা তো আর জানতাম না। যদিও 11:30টা ঘড়ির কাঁটায়, আপনাদের মনের কাঁটায় কয়টা বাজে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। মনের ঘড়ির কাঁটা কয়টা? যদি এটা মনে করেন, আওয়াজে মনে হয় না, যদি আওয়াজ দিয়ে বুঝাইতে পারেন যে না এখন মনের কাঁটায় 9টা বাজে, তাহলে কিছু কথা বলা যাবে। আর নয়তো কথা না বলে মোনাজাত দিয়ে যাওয়া লাগবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? এটা কেরানীগঞ্জের আওয়াজের সাথে মিলতেছে না। কেরানীগঞ্জের ইনশাআল্লাহ পাওয়ার এত কম হওয়ার কথা না, একটু বেশি হওয়ার কথা। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দেন সুবহানাল্লাহ। ডানে বামে তাকায় দেখবেন আওয়াজ দেয় নাকি। যদি স্টেজের হুজুররাও না দেয় তারপরেও দেখবেন পাই নাই আওয়াজ, এই জন্য আল্লাহ পিছনে তো অনেক লোক, এরা আওয়াজ দিলে তো এদিক দিয়ে কাঁপাকাঁপি শুরু করবে। সবাই মিলে সুবহানাল্লাহ, মোটামুটি হয়েছে আর কি, আরেকটু লাগবে। সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। চিৎকার করে জবান করে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজ শেষ পর্যন্ত রাখা যাবে তো? ইনশাআল্লাহ পাওয়ার কাছে রাখা যাবে তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এবার বলেন আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা করে। প্রথম কথা হচ্ছে আল্লাহ আছেন কিনা এটা বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, আল্লাহর বয়স হয়ে গেছে, আগের থেকে দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, বুড়া হয়ে গেছেন, 5 বছর পরে আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাকের ক্ষমতা কি এমন যে কেউ চাইলে ক্ষমতায় থাকে আর কেউ না চাইলে ক্ষমতায় থাকতে পারে না? হ্যাঁ, আল্লাহ পাকের ক্ষমতা কি এমন যে জোর করে ভোট পিটায় থাকা লাগে? কথা বলেন। জোর করে ভোট পিটায় থাইকা 1 বার 2 বার 3 বার, কিন্তু যখন ছাত্র জনতা রাস্তায় নেমে যায় তখন দুপুরের ভাত না খায়া পালাতে হয়। আল্লাহ পাকের ক্ষমতা কি এমন? এটা বুঝার ব্যাপার। আল্লাহ পাক নিজের পরিচয় নিজে আয়াতুল কুরসির মধ্যে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাকের পরিচয় হচ্ছেন আল্লাহ হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরস্থায়ী। অর্থাৎ গোটা জমিনে যখন আপনার আমার অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না, আসমানের অস্তিত্ব ছিল না, চাঁদের অস্তিত্ব ছিল না, সূর্যের অস্তিত্ব ছিল না,
এই নদীর অস্তিত্ব ছিল না, সাগরের অস্তিত্ব ছিল না, গোটা পৃথিবীটাই যখন ছিল না, বলেন তখনও ছিলেন কে? আবার গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আসমান যখন থাকবে না, জমিন যখন থাকবে না, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, বলেন তখনও থাকবেন কে? এটা বিশ্বাস হয়। নাস্তিকরা বিশ্বাস করে আল্লাহ বলতে কেউ নাই। নাস্তিকদের বিশ্বাস হলো সৃষ্টিকর্তা বলতে দুনিয়ায় কেউ নেই, গোটা পৃথিবী এমনি এমনি। গোটা পৃথিবী আপনাদের কাছে কি মনে হয় এমনি এমনি হয়েছে, না বানানেওয়ালা একজন আছেন? আবার বলেন একজন আছেন। বানানেওয়ালা তিনি কে? আর জোরে তিনি কে? আল্লাহর নাম নিবেন বুক উজাড় করে, হৃদয় উজাড় করে, কণ্ঠ ফাটায়া বলেন তিনি কে? আমেরিকার এক ডাক্তার, লোকটা ধর্মীয় ভাবে নাস্তিক, নাম তার ছিল লুইজ সিং। এই লোকটা নরমাল অপারেশন করতেন না, বড় বড় অপারেশন গুলো তিনি করতেন, বড় মাপের ডাক্তার। এক রোগীর ওপেন হার্ট সার্জারি করার জন্য অপারেশন থিয়েটারে ঢুকলেন। রোগীর ওপেন হার্ট সার্জারি করার সময় হঠাৎ করে হৃৎপিণ্ডের মধ্যে নজর পড়ল। হৃৎপিণ্ডের মধ্যে নজর পড়লে লোকটা দেখতেছেন যে এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আরবি অক্ষর দিয়ে কি যেন একটা শব্দ লেখা আছে। তিনি যেহেতু ধর্ম বিশ্বাস করেন না, নাস্তিক, এবং তার ভাষা যেহেতু আরবি না, সে বুঝতেছেন না। তার অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান, নাম ছিল তার আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাকলেন, কাম হিয়ার, লুক দিস, আসো তো দেখো এটা কি লেখা আছে এখানে। আব্দুল্লাহ গভীর নজর দিয়ে দেখে বললেন, স্যার এখানে লেখা আছে আল্লাহ। বলেন কি লেখা আছে? ডাক্তার লুইজ সিং বলে, বিশ্বাস করি না। আচ্ছা এই আল্লাহ তোমাদের কোরআনের আল্লাহ একই আল্লাহ? বলে হ্যাঁ একই আল্লাহ। প্রমাণ দাও। অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ রিডিং রুম থেকে কোরআনুল কারীম নিয়ে আসলেন। কোরআনুল কারীম খুলে দেখালেন, স্যার এখানেও যেমন করে 4 অক্ষর দিয়ে আলিফ লাম লাম হা 4 অক্ষর দিয়ে যেমন করে আল্লাহ শব্দ লেখা, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যেও ঠিক তেমন 4 অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা। ডাক্তার লুইজ সিং বলল, আব্দুল্লাহ কোথাও যাবে না তুমি, অপারেশন কমপ্লিট করে তোমার সাথে বসতে চাই। অপারেশন কমপ্লিট করা হলো, রোগীকে বেডে পাঠিয়ে দিলেন। এবার ডাক্তার আব্দুল্লাহকে নিয়ে রুমের মধ্যে ঢুকেছেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আমি খুব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আজকের এই লোকটার ফার্স্ট টাইম অপারেশন হয়েছে, প্রথমবার। এর আগে এই লোকটার কখনো অপারেশন হয়নি। যদি প্রথমবার অপারেশন হয়, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দটা লিখলো কি? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখার জন্য আগে অপারেশন হওয়ার দরকার নেই। এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ তিনিই লিখেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গোটা জগৎ যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লিখেছেন। শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ মাথা নিচু করে দিচ্ছেন। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে ডেকে বললেন, আব্দুল্লাহ সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়বো, মুসলমান হয়ে যাব। বলো আমাকে মুসলমান হতে হলে কি করতে হবে, কত টাকা ফি জমা দিতে হবে? সে তার ভাষায় বলছে এই জন্যে যে খ্রিস্টান হতে গেলে ফি জমা দিতে হয়, অন্যান্য ধর্ম গ্রহণ করতে হলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। বিভিন্ন উত্তরবঙ্গে দেখলাম গিয়ে
সেখানে খ্রিস্টান বানানো হয় মানুষকে পানির মধ্যে নামিয়ে, কোমর পর্যন্ত পানির মধ্যে নামায়া এরপরে তাদের ধর্ম পাঠ করা হয়। ডাক্তার লুইজে সিং বলছে, আব্দুল্লাহ আমাকে বলো কি পদ্ধতি গ্রহণ করলে আমি মুসলমান হতে পারবো? আব্দুল্লাহ রেখে বলেন, স্যার কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে না, আপনাকে আমি মুসলমানদের পদ্ধতি অনুযায়ী গোসল শিখিয়ে দিচ্ছি, আপনি যান গোসল করে আসেন, পবিত্র কাপড় পরে আসেন, পবিত্র কাপড় বিছিয়ে কিবলামুখী বসে যাবেন, আমি কালিমা পড়ে আপনাকে মুসলমান বানিয়ে দেব। আব্দুল্লাহর কথা অনুযায়ী লোকটা চলে গেলেন, সুন্দর করে পাক পবিত্র হলেন, গোসল করলেন, পবিত্র কাপড় পরিধান করলেন, আব্দুল্লাহর সামনে এসে বসলেন। যায় নামাজে বসলে আব্দুল্লাহ এবার ডেকে বলে, স্যার পড়েন লা ইলাহা, পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা, পড়েন না, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলবেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ডাক্তার তার পিএস কে বলছে, আব্দুল্লাহ আমি তো জীবনে কোনোদিন মুসলমান হইনি, মুসলমান হওয়ার পরে দায়িত্ব কি তাও জানি না, তুমি আমাকে জানাইবা কি দায়িত্ব পালন করব? আব্দুল্লাহ বলেন, স্যার আপনার প্রথম দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ একজন মুসলমানের প্রথম দায়িত্ব কি? আরো জোরে আওয়াজ করে ভালো করে বলেন। যারা নামাজ পড়েন না তারাও বলেন, মুসলমানের প্রথম দায়িত্ব কি? এই নামাজ আজকে সমাজে নাই। বাবাও নামাজ পড়ে না, সন্তানটাও নামাজ পড়ে না, বাবাও রোজা রাখে না, সন্তানটাও রোজা রাখে না, পুরো পরিবারটা বেনামাজি আমাদের সমাজে এমন আছে না নাই? এই ফ্যামিলিকে আপনারা ভদ্র বললেন, গোটা জাতি যদি তাদেরকে ভদ্র বলেন, আমি এদেরকে ভদ্র বলতে পারি না। যে নামাজই পড়ে না তাকে গোটা জাতি মুসলমান বলল, মুসলমান আমি বলতে পারি না। কি কথা বলছেন না? মুসলমানদের জন্য ফরজ কয় ওয়াক্ত নামাজ? আমার আঙ্গুল উঠে হাত উঁচা করে বল, কয় ওয়াক্ত পড়া লাগবে? কয় ওয়াক্ত? একটুই করতে হবে, 2-4 ওয়াক্ত বললে মাফটাপ নাই, মনে রাখবেন ভালো করে। এটা আজকের প্রথম ওয়াজ। আজকের মাহফিলের পরে যদি আগামীকাল ফজরে মসজিদে ফজরের মুসল্লি বেশি হয় তাহলে মনে করবেন মাহফিল সার্থক। আর যদি মুসল্লি আগেও যায় এখনো তা, এটা এমন মাহফিল করে বক্তার পকেট ভারী হবে ঠিক, আর কমিটির টুকটাক প্রচার হবে, আর আপনাদের কান শোক হবে, দ্বীনের ফায়দা হবে না। রাগ করতেছেন? রাগ করবেন না, রাগ করলে ভেজাল আছে, বলেছি ভেজাল আছে, যেমন যে কায়দা। আব্দুল্লাহ বলছেন, স্যার প্রথম দায়িত্ব আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলে কেমন করে করব? নামাজ কি করে পড়তে হয় আমি তো জানি না। আব্দুল্লাহ বলেন, স্যার টেনশন করেন কেন, আমি আছি তো, আমি আপনাকে ধীরে ধীরে পুরো 5 ওয়াক্ত নামাজের সব নিয়ম কানুনগুলো আপনাকে শিখিয়ে দেব। তবে আপাতত আপনাকে 2 রাকাত নামাজ কি করে পড়তে হয় আপনাকে শিখিয়ে দিচ্ছি। এবার আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন, ডাক্তার লুইজে সিং পেছনে মুসল্লির মুসাল্লায় দাঁড়িয়েছেন, ইমামতি করে করে শেখাচ্ছেন নামাজ কি করে পড়তে হয়। আব্দুল্লাহ শেখানোর জন্য তাকবীরও জোরে বলেন, সূরা ফাতিহাও জোরে পড়তেছেন, অন্য সূরা মিলাচ্ছেন তাও জোরে পড়তেছেন, রুকুর তাসবিহ জোরে পড়তেছেন, সাজদার তাসবিহ জোরে পড়তেছেন। পুরো 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন আব্দুল্লাহ যায় নামাজে বসে। ডাক্তার লুইজে সিং থেকে বলে, আব্দুল্লাহ আমি মাঝে মাঝে তোমাদের প্রেয়ার রুমের সামনে দিয়ে যেতাম,
গেলে গভীর রাতে দেখতাম তোমরা দরজাটা হালকা করে নিভানো থাকতো, ভিড়ানো থাকতো, আলো নিবু আলো। এর মধ্যে তোমরা হাত তুলে কার কাছে যেন কি চাইতা, বলো তো কি চাও, কার কাছে চাও? আব্দুল্লাহ বলেন, স্যার আমরা দুই হাত উঁচু করে একজনের কাছে চাই, তিনি হলেন আল্লাহ। আরো জোরে। আমরাও চাইবো কার কাছে? না বাবার কাছে, পীরের কাছে, মাজারের কাছে? আওয়াজ কমে গেল কেন? কার কাছে? জোরে 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 জোরে, কার কাছে? আমাদের দেশের মানুষ তো পীরের দরবারে গরু নিয়ে যাওয়ার লোক আছে। সব নিয়ে বাবার দরবারে হাজির। কেন বাবার দরবারে এগুলো হাজির করলে জান্নাত? আরে জান্নাত তো তোমার ঘরে, জান্নাত তো পীরের দরবারে গরু দিলে জান্নাত পাই ভাই, কথা কোরআন ও হাদিসের কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন স্পষ্ট কথা, নবী আলাইহিস সালাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। তোমার ঘরে তোমার বাবা আছে, তোমার মা আছে, তো তোমার ঘরে আল্লাহর জান্নাত আছে। এখানে যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের ঘরে জান্নাত আছে। দেখি কার কার মা আছে। যাদের মা আছে হাত তোলেন, মাশাআল্লাহ, অনেকের মা আছে। বাবা আছে কার কার? এরা সব মানুষ শুধু ঘরে জান্নাত। আপনার মা আছে, আপনার বাবা আছে, জান্নাত আছে। যে মানুষগুলোর মা নাই তাদেরকে গোটা দুনিয়াটা দিয়ে দিলেও মনে হয় যেন আজকে প্রতিদিন কলিজা ভরে না। মা এত প্রিয়, মা এত কাছে। যাদের ঘরে মা নাই তাকে দেখবেন গোটা দুনিয়া দিয়ে দিলেও পরিবর্তে তার মাকে সুচাবে। বাবার দরবারে না দৌড়ায়, ঘরে যাদের মা আছে মাকে খেদমত করে, বাবাকে খেদমত করে। কই যায়? কই যায়? আল্লাহর ওলি কই? আমার দিকে তাকায়, ছুটি নিয়ে যাওয়া লাগবে। ওই লালজন, লালজন দুইজন, এই লাল ভাই, এই ভাই, ছুটি নিয়ে যাওয়া লাগবে না, হাঁটা যাবে না, ক্লাস